এই জন্য এই সরকারের অনেককে দেখলে এখন জুলাই যোদ্ধারা আওয়াজ তোলে ভুয়া ভুয়া। গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরাতে সরকার চাপ ও লোভ দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে তিনি এই অভিযোগ করেন। সমঝোতা না হলে দেশে আরেকটি বিপ্লব অনিবার্য বলেও হুঁশিয়ারি দেন জোট নেতারা। ফ্যাসিবাদী আচরণ করবেন আর জনগণ ফ্যাসিবাদী বললে আপনারা আবার রাগ করবেন। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শক্তি প্রদর্শন করল 11 দলীয় ঐক্য। সকাল থেকেই দলটির হাজারো নেতাকর্মী জড়ো হন গণসমাবেশে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন থেকে পিছু হটতে সরকারের পক্ষ থেকে চাপ ও লোভ দেখানো হচ্ছে। তবে কোনো ভয়ভীতিতেই তাদের দাবি থেকে সরানো যাবে না বলেই স্পষ্ট জানান তিনি। করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে, আমাদেরকে লোভ দেখানো হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক অস্থিরতা ও দখলদারিত্বের ফিরতি রূপ নিয়ে উদ্বেগ জানান জামায়াত আমির। একই সাথে কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর কঠোর সমালোচনা করেন তিনি। সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিশেষ অতিথি কর্নেল অলি আহমদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, অতীত ভুল থেকে শিক্ষা না নিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। গত 3-4 দিন ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনে যা হচ্ছে। সমাবেশ থেকে তরুণ প্রজন্মের রক্তে অর্জিত বিপ্লবের একক কৃতিত্ব দাবি না করতে এবং ফ্যাসিবাদের পথ পরিহার করে গণরায় মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে। সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। ছাড় দেওয়া হবে না, ছাড় আপনারা দিবেন না।